এই পিলারের এক পাশটা যেটা বেডরুমে বেডের দিক থেকে দেখা যাবে সেটা পিলার প্লাস একটা ওপেন ইউনিট, আর পিলারের ঠিক ব্যাক সাইডটা করে দিয়েছি ড্রেসিং ইউনিট। রুমের ভেতরে অ্যাকচুয়ালি এই পোর্শনটা একটা পিলার দেখাচ্ছি। এটা রুমের ভেতরে এখান থেকে এই পোর্শনটা একটা পিলার ছিল মাঝখানে, আর এই জায়গাটা ছিল গ্যাপ, এখান থেকে ওদিকে দেখা যেত। এবার রুমটাও খুব একটা বেশি বড় ছিল না, 12 ফিট লেন্থ ছিল। তো এবার এই জায়গাটাকে মাঝখানে পিলারটাকে আমি কীভাবে ইউজ করতে পারি, তো আমি এই পাশটাতে বেড হবে ইস্ট সাইড এটা, আর ওখান থেকে আমি একদম পুরো পেডমেট টেনে দিয়েছি পিলারের ঠিক আগ পর্যন্ত। এবার পিলারটাকে আমি এভাবে প্যানেলিং করে ঢেকে দিয়েছি, আর পিলারের পাশে যে গ্যাপটা ছিল এর পাশে সেটাকে আমি এভাবে একটা ওপেন র্যাক করে দিয়েছি। জাস্ট ওখানে একটা লাইট পিলার। এবার করেছি পিলারটা নিয়ে আমি ঘুরে যাচ্ছি, এই পিলারটা নিয়ে আমি ঘুরে গেলাম, ওপরে বোঝা যাচ্ছে এই পিলারটা ঘুরে গেল এত অবধি। এবার পিলারের এ পাশটা আমি একটা ড্রেসিং ইউনিট করে দিয়েছি। এখানে এত পর্যন্ত আয়না দিয়ে দিয়েছি, আর ঠিক ওপাশে যেমন র্যাক ছিল পিলারের, এ পাশটা তো ঠিক সেম র্যাক করে দিয়েছি। ড্রেসিং ইউনিটের জিনিসগুলো এখানে রাখতে পারবে। আর এই যে গ্যাপটা ওয়ালের থেকে যে পিলারের একটা গ্যাপ ছিল, ওয়াল টু পিলারের যে একটা গ্যাপ ছিল, এখানে দেখালে বোঝা যাবে, এই ইউনিটটাতে আমি সমস্ত ইউটিলিটি ড্রয়ার করে দিয়েছি। এখানে পিলার টু ওয়াল পর্যন্ত মোটামুটি আমার 2.5 ফিটের একটা গ্যাপ ছিল, ঘরের মাঝখান দিয়ে পিলারটা ছিল। তা পিলারের আমি ব্যাক সাইডটাতে ড্রেসিং ইউনিট করে এখানে ড্রয়ার সিস্টেম করে দিয়েছি, আর ঠিক পিলারের এই পাশটাতে আমি আবার এভাবে করেছি। তো সেরকম যদি ঘরের কর্নারে কোনো পিলার পড়ে তো এভাবে ইউজ করা যেতেই পারে।